নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আর এই হাসি হাসি মুখটা দেখলে মনটা কিন্তু আরও ভালো হয়ে যায়। আর ওদের ভালো রাখার দায়িত্ব তো আমাদের। তো সেই জন্য বাচ্চাগুলোকে নিয়ে রোজ বিকালে আমি একটু হাঁটতে বেরিয়ে পড়ি এখানে। আর এই দুষ্টুটা এখন আমার ওড়নাটা নিয়ে টুপি বানাচ্ছে। আমি বললাম যে তুমি একলা টুপি পরো না। বলছে মা তোমার ওড়নাটা দাও, তবেই টুপি হয়ে যাবে। আর সন্ধে প্রায় হয়েই এসছে। আমি পুজো টুজো দিয়ে বেরিয়ে এসছি। আর গিয়ে তারপরে প্রার্থনাটা করব। ইনি এখন আগে আগে দৌড়াচ্ছে। চারপাশের বিকালবেলাটা এখানে এত সুন্দর লাগে, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু দেখো চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর লাগে। আর ও একলা একলা যাচ্ছিল, আমি দীপ্তকে বললাম রিশুর হাতটা ধরে হাঁটো। তারপরে দুজনে তো হাত ধরে কত কিছু করতে করতে হাঁটছে। আর এখানে একটা দোলনা খালি পেয়ে গেছে, সেই জন্য দৌড়ে দৌড়ে আসছে যে দোলনায় চড়বে। আর আমি ওদের দুজনকে একসাথে বসিয়ে দিয়েছি। ত্রিশুকে বললাম দাভাইকে একটু ধরো তো বাবা। ও দাভাইকে হাতে ওরকম করে চেপে ধরে বসে আছে। এত ভালো লাগে, জানি না বন্ডিংটা ঠিক কতটা হবে। এখনও অবধি কিন্তু দুজন দুজনকে খুবই ভালোবাসে। আর এই যে দোলনাটা দেখো কীরকম রাউন্ড রাউন্ড হয়ে দুলছে। ওদের কিন্তু কোথাও এক জায়গায় স্থির নেই, দোলনা চড়া হয়েছে ব্যাস নেমে পড়েছে। আর ওখানে ধুলোও প্রচণ্ড উঠছিল, সেই জন্য আমি ওকে নিয়ে চলে এসেছি রাস্তাতে। আর এখানেও এখন হাম্বা দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে। আগে কিন্তু ডগি দেখেই ভয় পেত, এখন জানি না কেন গরু দেখলেও ভয় পাচ্ছে। চলো 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 হাম্বা কাছে যাই, চলো হাম্বা কাছে যাই, চলো ভয় নেই, চলো চলো আসো, মা ধরে নিয়ে যাচ্ছি। আর ভয় নেই। হ্যাঁ ভয় লাগছিল? ভয় নেই, চলো ভয় নাই, চলো। তুমি কি দেখেছো? হাম্বা? এখানে পার্কে আমাদের সব আর্মি ওয়াইফদের জন্য এরকম জিমের ব্যবস্থা করা হয়েছিল, ওপেন জিম, যেটা ইউপির সব জায়গায় থাকে। আর ওরা এগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, মানে এক একটার পেছনে এক একটা বাচ্চা না হলেও 20-25 বার করে উঠতো, আর সব ভেঙে গেছে। তারপরে আমরা এখানে দূরে পিক দেখতে পেয়ে রিশুর কি আনন্দ, ও যেন পিকদের একদম ভয় পায় না, কেন কি জানি। এগুলো বলি বাবা বুনো শুকর, কিন্তু কোনো রকমই ভয় পায় না। দেখো কেমন করে দৌড়াচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ শুকরগুলোকে। ওরা এখানে এরকমভাবেই ঘুরে বেড়ায়, এখানে আসলে কেউ কিছু করেও না। আর ওরাও আনন্দে ঘুরে বেড়ায়, ওদের কেউ ডিস্টার্বও করে না এখানে। আমাদের ওখানে হলে তারা তো অনেক কিছু এদিকে ওদিকে মারতো, কিন্তু এখানে কেউ কিছু করে না, সেই জন্য ওরা ফ্রিলি এখানে ঘুরে বেড়ায়। আরেকটা মজার জিনিস দেখেছিলাম, ইউপিতে ময়ূরও কিন্তু এখানে বৃন্দাবনের দিকে একদম ফ্রিলি রাস্তায় ঘুরে বেড়ায় জানো। আমি কিন্তু কোনোদিন দেখিনি কাউকে একটু টাচ করতে। আর আমাদের ওখানে হলে হয়তো ঘরে নিয়ে খাঁচাতেই বন্দি করে রাখতো। আমি দীপ্তকে বলছি বাবা আস্তে আস্তে হাঁটো, তাহলে আর কিন্তু পালাবে না। কিন্তু রিশুর আনন্দ কে দেখে, ও আরও জোরে জোরে দৌড়াচ্ছে। এই যে পুচকি পুচকি বেবিগুলোকে দেখছো, এগুলো না আগে আরও সুন্দর ছিল যখন সদ্য হয়েছিল, কি যে কিউট লাগতো। আর এই যে রিশু, এদের দেখলে পাগল হয়ে যায়, মনে হয় ওর বন্ধুরা এসছে। এখানে ওই যে ব্ল্যাক কালারের দেখছো পিকটা, ওর দিকে তাকিয়ে এমন করলো, আর ভয়েও নিজেই দৌড়ালো। আর এই দুষ্টুটার ভয় নেই, উল্টে আরও তাড়াতে দৌড়াচ্ছে ওদেরকে। ওই দেখো একটুখানি তাড়া দিলেই ওরাও কিন্তু ভয়ে দৌড়াতে থাকে। আর এ এখন দৌড়াচ্ছে পিককে তাড়াবে করবে বলে, এত দুষ্টু, যত বলছি যেও না আরও দৌড়ে দৌড়ে দৌড়াচ্ছে দুজন মিলে। কোনো ভয় নেই জানো, শুধু এই কাউ আর ডগি দেখলেই যেন ভয় পায়, তাছাড়াও কোনো কিছুতে ভয় পায় না। এখানে যেমন ওপেন জায়গা পেয়ে যাচ্ছি, জানি না কলকাতায় কতটা ঠিক পাবো। বাচ্চাদের মন কিন্তু এখানে একদম ভালো হয়ে যায়, ওদের যতই মন দুঃখ হোক কষ্ট হোক, বা আমি একটু বকি তখন একটু রাগ করে, কিন্তু বাইরে নিয়ে আসলে ওরা কিন্তু সব থেকে হ্যাপি। তো সেই জন্য জানি না কলকাতায় গেলে কি হবে, ভাবছি এবার আস্তে ধীরে কলকাতার দিকেই চলে যাব। এখানে আর একলা কতদিন এভাবে ঘোরা যায়। তো জানি না ওখানে গিয়ে এরকম ওদের ফ্রিলি স্পেসটা আমি দিতে পারবো কি না। হয়তো অনেকের কাছে থাকে, কিন্তু আমাদের বারাসাতে বা ব্যারাকপুরের সাইডে কোথাও আমি এরকম দেখিনি। ছোটোখাটো পার্ক তো থাকে, কিন্তু সেসব পার্কে এখন বাচ্চাদের নিয়ে যাওয়া মানে সবাই তো জানোই ফ্যামিলি আর তো আর নয়।
এরম করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে, আর আমার ইচ্ছা করছিল একটুখানি ফুচকা খেতে, তাই আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। আর এই যে দুষ্টুটা, উনি এখন ফুচকা খেতে লেগেছে। আমরা না এখানে ভেজ ফুচকা একেবারেই পাই না, এখানে ফুচকাতে পেঁয়াজ দেওয়া থাকে, শুধুমাত্র একমাত্র উনি নিজেও ভেজ খান, আর ওনার কাছেই পাওয়া যায়। আর তারপরে চলে এসেছিলাম এখানের বিখ্যাত মিষ্টির দোকান সৈনিক সুইটস। মিষ্টি খেতে কার না ভালো লাগে বলো, কলকাতা প্রেমী সবাই তো মিষ্টি খেতে ভালোবাসে। একটু আমিত্তি, একটু গোলাপ জামুন আর একটা কেক ওদের জন্য নিয়ে নিয়েছিলাম। তবে যাই বলো, কলকাতার মিষ্টি আর এখানের মিষ্টির মধ্যে আকাশ পাতাল তফাৎ, কিন্তু ওই দুধের স্বাদ ঘোলে তো মেটাতেই হবে, খেতে তো ইচ্ছা করেই, সেজন্য কিছু করার নেই। এখানে এসে ওর দাদাকে বলছে, দা ভাই তুমি হাতটা ধোও তাড়াতাড়ি। এই করতে করতে ওদেরকে খাইয়ে নিয়ে রাত্রেবেলা দীপ্ত আবার বলছে, একটুখানি আলুর চিপস বানাও তো মাম্মা, ঠাম্মি যেমন করে বানায় তুমি সেরকম করেই বানাবে। তো সেই জন্য এখানে আলুগুলোকে গ্রেট করে নিয়ে আমি এবার বসে পড়েছি আলুর চিপস বানাতে। অনেকটা ভেজেও ফেলেছি, এই যে প্রচণ্ড ঝরঝরেও হয়েছে। আসলে আমি না আগে এটা পারতাম না, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। আলুর চিপসটা ঠিক এভাবে বানালে এরকম ঝরঝরে হয় আর মচমচেও থাকে ভালো। আসলে অনেকক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখতে হয় সেটা আমার জানা ছিল না, ভিজিয়ে রেখে জল ঝরিয়ে তারপর যে এই যে প্রসিডিওরটা, এটা কিছুই জানতাম না, এটা আমার ওনার থেকেই শেখা। চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, আমরা এবার ডিনার সেরে নিই। আর এখানে চলছে নাড়ু পার্টি আর সাথে ক্রিকেটের ভাইবস এখন চারিদিকে। আমার পুচকে দুটোও বসে পড়েছে ক্রিকেট দেখতে। তোমরা কে কে ক্রিকেট দেখতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে একবার জানিও। চলো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক সুস্থ থেকো।